তারপর সেন্টেন্সটা হচ্ছে শামিম সেইড টু মিম আই শ্যাল সি ইউ হিয়ার অ্যাট কমলাপুর টুমোরো। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে আমাদেরকে শুরুতে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে শামিম। তারপর সেইডের পরিবর্তে বসাতে হবে টোল্ড, কারণ রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে। আর তারপরে লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তারপর রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে আমাদেরকে বসাতে হবে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, সেই জন্য রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে শামিম, সেজন্য শামিম এর প্রনাউন ফর্ম লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তবে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে দেখতে হবে না, কারণ শ্যাল থাকলে শুড বসে, উইল থাকলে উড বসে। তবে শ্যাল থাকলে শুড সরাসরিভাবে বসে না, যেমন আয়ের পরে শ্যাল বসো কিন্তু হিয়ের পরে উইল, যেমন আয়ের পরে শ্যাল বসে কিন্তু হিয়ের পরে উইশ, যেমন আয়ের পরে শ্যাল বসে কিন্তু হিয়ের পরে শ্যাল বসে না, হিয়ের পরে বসে উইল। আর সেজন্য উইল এর পাস্ট ফর্ম লিখতে হবে উড। আর এই ক্ষেত্রে অন্যান্য ভার্বের কোনো চেঞ্জ হবে না, সেজন্য সি এর নিচে সি এর নিচে সি ঠিক থাকবে। তারপর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন আর সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে। আর রিপোর্টিং ভার্বের অবজেক্টটা হচ্ছে গিয়ে মিম, মিমের প্রনাউন ফর্মটা হচ্ছে গিয়ে শি। তবে এই সেন্টেন্সটাতে ইউ অবজেক্ট হিসেবে থাকার কারণে শি এর অবজেক্টিভ ফর্ম লিখতে হবে হার। তারপর হিয়ার থাকার কারণে আমাদেরকে লিখতে হবে দেয়ার। তারপর টুমোরো থাকার কারণে আমাদেরকে লিখতে হবে দ্য নেক্সট ডে। সো শামিম সেড টু মিম আই শ্যাল সি ইউ হিয়ার অ্যাট কমলাপুর টুমোরো। এটাকে ইনডিরেক্ট করলে হবে শামিম টোল্ড মিম দ্যাট হি উড সি হার দেয়ার অ্যাট কমলাপুর দ্য নেক্সট ডে। তারপর সেন্টেন্সটা হচ্ছে সিদ্দিক সেইড টু রাতুল আই শ্যাল মিট ইউ হিয়ার অ্যাট নিউ মার্কেট টুমোরো। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে শুরুতেই লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে সিদ্দিক, সেজন্য লিখতে হবে সিদ্দিক। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেইডের পরিবর্তে বসাতে হবে টোল্ড। তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তারপর রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে আমাদেরকে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কের হিসেবে লিখতে হবে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে সিদ্দিক, সেজন্য সিদ্দিক এর প্রনাউন ফর্মটা লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তবে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে দেখতে হবে না, কারণ শ্যাল থাকলে শুড বসে, তারপর উইল থাকলে সরাসরিভাবে উড বসে। তবে শ্যাল থাকলে শুড সরাসরিভাবে বসে না, যেমন আয়ের পরে শ্যাল বসে সেজন্য আই শ্যাল, কিন্তু হিয়ের পরে উইল বসে সেজন্য হি উইল। তবে উইল এর পাস্ট ফর্ম লিখতে হবে উড। আর এক্ষেত্রে অন্যান্য ভার্বের কোনো চেঞ্জ হয় না, সেজন্য মিট এর নিচে মিট ঠিক রাখতে হবে। তারপর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে। রাতুল হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, রাতুলের প্রনাউন ফর্মটা হচ্ছে গিয়ে হি। তবে এই সেন্টেন্সটাতে ইউ অবজেক্ট হিসেবে থাকার কারণে হিয়ার অবজেক্টিভ ফর্ম বসাতে হবে হিম। তারপর হিয়ার থাকার কারণে আমাদেরকে বসাতে হবে দেয়ার। তারপর টুমোরো থাকার কারণে আমাদেরকে বসাতে হবে দ্য নেক্সট ডে। সো সিদ্দিক সেড টু রাতুল আই শ্যাল মিট ইউ হিয়ার অ্যাট নিউ মার্কেট টুমোরো। এটাকে ইনডিরেক্ট করলে হবে সিদ্দিক টোল্ড রাতুল দ্যাট হি উড মিট হিম দেয়ার অ্যাট নিউ মার্কেট দ্য নেক্সট ডে। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি সেড টু মি ইউ মে স্টে হিয়ার। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে শুরুতেই লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে হি, সেজন্য শুরুতে লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেইডের পরিবর্তে লিখতে হবে টোল্ড। তারপর বসাতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে আমাদেরকে বসাতে হবে দ্যাট। তারপর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে গিয়ে মি। তবে এই সেন্টেন্সটাতে ইউ সাবজেক্ট হিসেবে থাকার কারণে মি এর সাবজেক্টিভ ফর্ম শুরুতে লিখতে হবে আই। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে দেখতে হবে না, কারণ মে থাকলে সরাসরিভাবে মাইট বসে, সেজন্য মেয়ের পরিবর্তে আমাদেরকে বসাতে হবে মাইট। আর এক্ষেত্রে অন্যান্য ভার্বগুলো আনচেঞ্জ থাকে, সেজন্য স্টে নিচে স্টে ঠিক থাকবে। তারপর হিয়ার থাকার কারণে আমাদেরকে বসাতে হবে দেয়ার। সো হি সেড টু মি ইউ মে স্টে হিয়ার। এটাকে ইনডিরেক্ট করলে হবে হি টোল্ড মি দ্যাট আই মাইট স্টে দেয়ার। তারপর সেন্টেন্সটা হচ্ছে সুমা সেড টু ফারজানা আই হ্যাভ ফাউন্ড দিস বুক হিয়ার টুডে। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে শুরুতেই লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট।
রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে সুমা, সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে সুমা। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেডের পরিবর্তে লিখতে হবে টোল্ড। তারপরে লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে আমাদেরকে লিখতে হবে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, সেজন্য রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে সুমা, সেজন্য সুমার প্রোনাউন ফর্মটা লিখতে হবে শি। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। আর সেজন্য দেখতে হবে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে। রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সেজন্য এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করতে হবে। আর রিপোর্টেড স্পিচটাকে আমরা যদি পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে শুরুতেই আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সি হচ্ছে গিয়ে সাবজেক্ট। তারপর লিখতে হবে হ্যাড। তারপর লিখতে হবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ফাউন্ডের পাস্ট পার্টিসিপল ফর্মটাও ফাউন্ড। তারপর দিস থাকার কারণে আমাদেরকে লিখতে হবে দ্যাট। তারপর অবজেক্টগুলো ঠিক রাখতে হবে। আর হিয়ার থাকার কারণে আমাদেরকে লিখতে হবে দেয়ার। আর টুডে থাকার কারণে আমাদেরকে লিখতে হবে দ্যাট ডে। সো সুমা সেইড টু ফারজানা, আই হ্যাভ ফাউন্ড দিস বুক হিয়ার টুডে। এটাকে ইন্টারেক্ট করলে হবে সুমা টোল্ড ফারজানা দ্যাট শি হ্যাড ফাউন্ড দ্যাট বুক দেয়ার দ্যাট ডে. So this is actually the rules that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.